আপনারা শুনবেন, জনগণ সংবিধানের ঊর্ধ্বে, জনগণ সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানের অধীন। ফলে জনগণ চাইলে সে যখনই চায় সে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে। দেখেন দুটো শব্দ ব্যবহার করছে, একটা হলো সংবিধান, একটা হলো গঠনতন্ত্র। সংবিধান হলো আইন। এই আইন ব্যবহার করে কলোনিয়াল শাসকরা যাদেরকে শাসন করতে চায় তাদেরকে শাসন করতে চায়। শব্দটাও খারাপ। কনস্টিটিউশনে এমনকি বাংলা করলেও এটা গঠন, সংবিধান। ফলে কনস্টিটিউশন মানে গঠনতন্ত্র, মানে যেইভাবে জনগণ নিজেরা সকলকে মিলে কি করে তারা একসঙ্গে বাস করবে, সম্পদের উপর তাদের কী ধরনের অধিকার থাকবে, বিদেশি কোম্পানিকে তারা কি ব্যবসা করতে দেবে কি দেবে না, ব্যাংক আইন কি হবে, বিনিয়োগ আইন কি হবে, সমস্ত ব্যবসায়ী আইন কি হবে, কেমন, এবং আমাদের কি বলুন এই গৃহ ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থা সকল ক্ষেত্রে কি হবে, এটা যখন জনগণ নিজেরা স্থির করে এটাকে বলে গঠনতন্ত্র। এটা শুধু আইন। কিন্তু যদি এটাকে আপনি আইন করেন তখন এই আইনকে অস্ত্র আকারে লুটেরা মাফিয়া শ্রেণী, গণবিরোধী শ্রেণী এটাকে ব্যবহার করে। ঠিক সেটাই আমরা দেখেছি 5ই অগাস্টের পরে। 5ই অগাস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে। যারা এটা অস্বীকার করে, বিশেষত বাংলা এখন অস্বীকার করছে, বলছে সে নাকি মব হয়েছে, এবং তারাই নাকি 2 তারিখে সমাবেত দ্রোহযাত্রা করেছে। দ্রোহযাত্রা করার পরে তারাই সব নেতা ছিলেন, কিন্তু ওই আসিফরা সব হঠাৎ করে উনি এসে জুড়ে বসার নেতা হয়েছে। আপনারা দ্রোহযাত্রা করেছেন, আপনাদের স্লোগান কী ছিল? কমরেডরা বলেছিলেন এক দফা, আমরা এখানে হাসিনার পতন চেয়েছিলাম। এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ছিল, রেজিম চেঞ্জের স্লোগান। আপনারা 2 তারিখে কেন এটা করলেন? ঠিক 2 তারিখে কেন? আমি উত্তর চাই। আপনাদেরকে পাবলিক নিয়ে আনতে বলতে প্রশ্ন করি না, আজকে আপনাদেরকে প্রশ্ন করি। যেসব আমরা আজকে তরুণদের বিরুদ্ধে ক্রমাগত মব বলে ক্রমাগত তাদের বিরুদ্ধে এই জনগণের মধ্যে অপপ্রচার চালাচ্ছে, অথচ আপনারা বামপন্থী, আপনার একটা গণ অভ্যুত্থান ঘটেছে। আমাদের বহু ব্যর্থতা থাকতে পারে, আপনি তার যে সাফল্যটুকু আপনারা নেবেন না। আপনারা যেদিন ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছেন সেদিন থেকে তার বিরুদ্ধে আপনারা অপপ্রচার চালাচ্ছেন, ক্যাম্পেইন চালাচ্ছেন। আমাকে বলে যে ফেরত বেড়া দিলে সমাধান করে। হ্যাঁ, আমি করেছি যেহেতু আমি চেয়েছি একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব, সেনাবাহিনী, চুপ্পু এবং বিএনপি আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেয় নাই। আমি পাবলিকলি এটা বলছি, আজকে এটা প্রমাণিত। কালের কণ্ঠে চুপ্পুর ইন্টারভিউ পড়ুন, আপনাদের এই 3টা শক্তি তারা মিলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেয় নাই। তাহলে কাকে দোষারোপ করছে? তাহলে আমার দাবি ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, আপনি দেখবেন সমস্ত ভিডিও আছে,